দেখ আমরা গতকালকে বলছিলাম যে আমাদের আর্ট ফর্ম ভার্বসগুলোতে 4টা স্টেপ শিখবো বলছিলাম না। তো প্রথম স্টেপ আমরা বলছিলাম আমরা এখানে সাবজেক্ট চিনবো, সাবজেক্ট অনুযায়ী ভার্ব নিয়ে কাজ করব। তো এটা যদি আমরা করতে যাই তাহলে আমাদের যে ব্যাপারটা সবার প্রথমে আসে সেটা হলো কি টেন্স। গতকালকে আমরা সাধারণত নাম্বার চেনার চেষ্টা করছিলাম, আমরা পার্সন শেখার চেষ্টা করছিলাম না আমরা। তো আজকে আমরা টেন্স এর ব্যাপারটা শুরু করব। খুব ভালো করে শুন, টেন্সের ভিতরে সবার প্রথমে যে টেন্সটা আসে সেটা নাম কি টেন্স? প্রেজেন্ট ইনডিফিনিট বা প্রেজেন্ট সিম্পল। প্রেজেন্ট ইনডিফিনিট বা কিয়া সিম্পল, এটার নাম কি? এটা হলো সাধারণ বর্তমান, বাংলায় কি বলে? সাধারণ বর্তমান। এখন এই ব্যাপারটার জন্য সবার প্রথমে বলা হয়েছে তুই প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স কেমনে বুঝবি বা কেমনে ব্যবহার করবি। তুই দেখার সময় কেমনে বুঝবি সেটা প্রেজেন্ট ইনডিফিনিট, আর বুঝার সময় কেমনে বুঝবি সেটা প্রেজেন্ট ইনডিফিনিট, আর তুই করার সময় কোনটাকে দিবি তুই প্রেজেন্ট ইনডিফিনিট। কথা কি ক্লিয়ার? তো সবার প্রথমে যে ব্যাপারটা আসে সেটা নাম হলো জেনারেল ট্রুথ অর ফ্যাক্ট। কি বলছি? জেনারেল ট্রুথ অর ফ্যাক্ট। জেনারেল ট্রুথ অর ফ্যাক্ট এটা দ্বারা কি বোঝা যায়? জেনারেল ট্রুথ মানে সাধারণ সত্য, আর ফ্যাক্ট মানে জ্ঞান সত্য। রিমেম্বার অনেকে বলে যে ট্রু ফ্যাক্ট একটা শব্দ উচ্চারণ করে, ট্রু ফ্যাক্ট এটা অনেক শিক্ষিত মানুষ বলে। ট্রু ফ্যাক্ট, ট্রু মানে তো সত্য, ফ্যাক্ট মানে তো সত্য, এটা সত্য অনেকে। ট্রু ফ্যাক্ট এটা কোনোদিন হয় না। জেনারেল ট্রুথ আর কি জেনারেল ফ্যাক্ট মানে এটা কি বোঝায়? মানে এক কথা এটাকে বলে চিরন্তন সত্য। এটা কি বলে? চিরন্তন সত্য। ব্যাপারটা কিরকম দেখ, এরকম উদাহরণ তুই ঘুরে দেখবি, the sun rises in the east। কয়েকটা জিনিস খেয়াল কর। প্রথমে টেন্সে যাওয়ার আগে তুই দেখ সূর্য, দিনেতে সূর্য পোকা, তারপরে কি বসে? দিকের পূর্বে কি বসে? কথা কি ক্লিয়ার? মনে দেখবো নিয়ে মনে দেখবো কে বসি? দুনিয়াতে এক পিস, তার পূর্বে কি বসে? দা বসে। বুঝে ভাই আমরা তো এক পিস, ঠিক আছে? এক পিস বলতে ওগুলো বোঝাচ্ছে যেগুলা জিনিস, মানে যেমন সূর্য আমাদের পৃথিবী থেকে দেখতে, মানে আমরা একটা সূর্যকে কেন্দ্র করি, ঠিক আছে? আমাদের সূর্য থেকে একটাই সূর্য আছে। তারপরে পূর্ব এটা হলো দিক, ঠিক? সান যেরকম বসছে ওইরকম মঙ্গল গ্রহ যেরকম একটা, মার্স জুপিটার একটা, চাঁদ একটা, বৃহস্পতি একটা, এদের পূর্ব কি বসবে? দা বসবে। দিক পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ, দক্ষিণ পূর্ব, ঠিক আছে? উত্তর পশ্চিম এরকম গুলা তো কি বসবে? আগে দা বসবে। আর্টিকেল এখানে শেষ, ঠিক আছে? ওকে ভাই, এখন কি বলতেছে দেখ, আমার বলতেছে জেনারেল টু দ্য ফ্যাক্ট কি জেনারেল টু দ্য সান রাইজেস ইন দ্য ইস্ট। সূর্য কোন দিকে ওঠে? পূর্ব দিকে ওঠে। এটা সত্য ঘটনা না? না যে আর কেন নতুন উঠছে? হ্যাঁ নতুন উঠছে না সূর্য? হ্যাঁ কোন উঠে না। সূর্য সবসময় কোন দিক থেকে ওঠে? পূর্ব দিক থেকে ওঠে। কোন দিক থেকে? পূর্ব দিক থেকে ওঠে। তাহলে এই যে সূর্য, এই সূর্যটা থার্ড পারসন সিঙ্গুলার। সূর্যটা কি থার্ড পারসন সিঙ্গুলার। রাইজ মানে উঠায়, রাইজের পাশে এস যুক্ত হয়েছে, তার মানে বারবার লগে কি যুক্ত হয়েছে? এস বাই এস যুক্ত হয়েছে। তারপরে ইন দ্য ইস্ট, পূর্ব দিকে। আবার বলতেছি পূর্ব দিকে। সূর্য পূর্ব দিকে ওঠে না সূর্য পূর্ব দিকে ওঠে? পূর্ব দিকে ওঠে। তো পূর্ব দিক মানে দা ইস্ট, ইস্ট মানে পূর্ব, দা ইস্ট মানে পূর্ব দিক। আর বলছে পূর্ব দিকে, এখানে বলছে ইন দা ইস্ট। কথা কি ক্লিয়ার? এটা দ্বারা বোঝাচ্ছে যে পূর্ব দিকে বা পূর্বে, ঠিক আছে? আর রাইজেস মানে কি উঠা। তাহলে এটা হলো একটা অভ্যাস, এটা হলো কি একটা চিরন্তন সত্য, জেনারেল ট্রুথ আর কি ফ্যাক্ট। কথা কি ক্লিয়ার? এখন এই ব্যাপারটাতে আমাদের এটা হলো সাবজেক্ট, যেটা হলো থার্ড পারসন সিঙ্গুলার। এটা কি থার্ড পারসন সিঙ্গুলার। তাহলে সিঙ্গুলার সাবজেক্ট হলো সিঙ্গুলার ভার্ব হবে না? তাইলে এই যে রাইজ এটার ফর্ম, মেইন ফর্মটা হলো কি রাইজ, কিন্তু সিঙ্গুলার যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার, তাইলে এখানে এস যোগ করতে হবে। কিন্তু যদি আই হইতো তাইলে হইতো না, যদি ইউ হইতো তাইলেও হইতো না। কথা কি ক্লিয়ার? বোঝা যাচ্ছে না? কিন্তু প্লুরাল হলে আবার এটা হবে না। যেমন আমি বললাম যে দ্য বয়েজ মানে কি বালকগুলা, ঠিক আছে? দ্য বয়েজ, এখন এখানে আছে কি রাইজেস,
ঠিক আছে, মানে ধর বালকগুলা জেগে উঠে, ঠিক আছে, at 6 AM 6টায় বালকগুলা জেগে উঠে, ঠিক আছে। তো তাহলে এই যে এখানে যদি এওয়াক্স ব্যবহার করার মানে এওয়াক মানে জেগে ওঠা, তো ওইখানে এওয়াক্স ব্যবহার করা যাবে না, এওয়াক ব্যবহার করতে হবে। রাইসেস ব্যবহার করা যাবে না, রাইস ব্যবহার করতে হবে। কথা কি ক্লিয়ার? রাইস ব্যবহার করতে হবে। তো কেন এই ব্যাপারটা হলো যে এটা বোঝায় যে ওরা প্লুরাল, আর ভার্বের প্লুরাল ফর্ম হলো কোন আসবে ইউজ করা যাবে না, মূল ভার্বটা যেমন আছে তেমন থাকবে। কথা কি ক্লিয়ার? এখন আয় যেমন ধর এই যে ব্যাপারটা আছে, এই বাক্যটাকে আমরা আরেকটা জিনিস করেছি, সেটা কি আমরা দেখবো যে এই যখন প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স করব এগুলোকে কিভাবে নেগেটিভ করে, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সকে কিভাবে নেগেটিভ করে। এটা হলো একটা অ্যাসার্টিভ বাক্য। কি বাক্য? অ্যাসার্টিভ বাক্য বা অ্যাফার্মেটিভ বাক্য। অ্যাসার্টিভ দুই ধরনের, বিবৃতিমূলক বাক্য। আয় ভাত খায়, এত স্কুলে যায়, এগুলো কি বাক্য? বিবৃতিমূলক বাক্য। এগুলো দুই ধরনের, একটা হা বোধক, একটা না বোধক, ঠিক আছে। আমি সিগারেট খাই না, ঠিক আছে, আমি মুভি দেখি না, আমি 5 ওয়াক্ত নামাজ পড়ি, এগুলো হলো কি বাক্য? বিবৃতিমূলক বাক্য। কথা কি বোঝা গেছে? আজকে বাজার আছে, ঠিক আছে, স্কুল খোলা, এগুলো বিবৃতিমূলক বাক্য। এগুলো দুই ধরনের, হা বোধক নয়, না বোধক, ঠিক আছে। বাসায় কারেন্ট নেই, এগুলো গিয়া না বোধক বাক্য। তারপরে বাসায় ফ্যান আছে, এগুলো হলো গিয়া হা বোধক বাক্য, ঠিক আছে। তো এই বাক্যগুলোকে যখন আমরা কি করবো, অ্যাসার্টিভ যেগুলো আছে এগুলো যখন আমরা নেগেটিভ বাক্য নিয়ে যাবো, এটা আপাতত এখন অ্যাফার্মেটিভ, এটা যদি নেগেটিভ নিয়ে যায়, কোথায় নিয়ে যায়? নেগেটিভ নিয়ে যায়। সব সময় মাথায় রাখতে হবে নেগেটিভে কাজ করার জন্য ওই ট্যাগ কোশ্চেনের মতো ফর্মুলা ইউজ করতে হবে। এটার জন্য কি করতে হবে? যেমনি হোক আমাদেরকে খুঁজ করতে হবে বি ভার্ব আছে কিনা, হ্যাভ ভার্ব আছে কিনা, মডেল ভার্ব আছে কিনা। কয়টা কথা বলছি? 3টা। কি বলছি? বি ভার্ব আছে কিনা। কে বলছি? বি ভার্ব আছে কিনা। বি ভার্ব মানে কি? এম ইজ আর ওয়াজ ওয়ার। হ্যাভ ভার্ব আছে কিনা। হ্যাভ ভার্ব কি? হ্যাভ হ্যাজ হ্যাড। কথা কি বোঝা যাচ্ছে? মডেল ভার্ব আছে কিনা। মডেল ভার্ব কি? ক্যান, কুড, মে, মাইট, শ্যাল, শুড, উইল, উড। কথা কি বোঝা যাচ্ছে? নর্মাল গুলো বলতেছি, কোনগুলোতে যাচ্ছে না। এইগুলো আছে কিনা দেখতে হবে। ওগুলো দেখলে ওগুলো কি করতে হবে? ওগুলো নেগেটিভ করতে হবে। আমি দেখলাম যে দা সান রাইজেস ইন দ্য ইস্ট, এখানে কোনো এম ইজ আর ওয়াজ ওয়ার নাই, হ্যাভ হ্যাজ হ্যাড নাই, ক্যান, কুড, মে, মাইট, শ্যাল, শুড কিছুই নাই। আছে? নাই। তাইলে যখন এই বি ভার্ব, হ্যাভ ভার্ব এবং মডেল ভার্ব কি কইছি? বি ভার্ব, হ্যাভ ভার্ব, মডেল ভার্ব কে কইছি? কে কইছি? লাস্ট বার বল। মডেল ভার্ব। এই 3টা ভার্বকে যখন আমরা দেখবো না, তখন আমাদেরকে যাইতে হবে ডু ভার্বে। কোথায় যাইতে হবে? ডু ভার্বে। তাইলে আমাদের প্রকার এটা দেখ, মডেল ভার্ব, বি ভার্ব, আর হলো গিয়া হ্যাভ ভার্ব। তাহলে এই যে 3টা, এই 3টাতে যদি উপস্থিতি না পাওয়া যায়, তাহলে আমাদের কাছে কোথায়? ডু ভার্বে। কথা কি ক্লিয়ার? কথা ক্লিয়ার কিনা? বোর্ড ইয়ান ইউমার ইনতে হইব। ইয়ান বোর্ড, ইয়ান ছাড়া আর কিছু বোর্ড ন, সুতরাং চোখ অনুযায়ী দেখতে হবে, চোখ এখানে রাখতে হবে। তাহলে এই যে ডু ভার্ব যদি আমার নিয়ে আসতে হয়, তাহলে দা সান যেমন আছে তেমন থাকবে। এই যে রাইজেস যেটা আছে, রাইজেস মানে কি? এটা বোঝাচ্ছে যে সাবজেক্টটা থার্ড পারসন সিঙ্গুলার আছে, এই কারণে অ্যাজ যুক্ত হয়েছে। কথা কি ক্লিয়ার? তাহলে আমাদের এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হলে ডু ভার্ব বলতে 3টা জিনিস কি বোঝায়? ডু, ডাজ, ডিড। কথা বোঝা যাচ্ছে? কয়টা জিনিস? 3টা জিনিস। এর ভিতরে এই 2টা জিনিস বোঝায় প্রেজেন্টের জন্য। কার জন্য? প্রেজেন্টের জন্য। আর ডিড বোঝায় পাস্টের জন্য। তাহলে এই বাক্যটা যেহেতু দা সান ইন দ্য ইস্ট, সূর্য পূর্ব দিক থেকে ওঠে, তাহলে এটা একটা সত্য ঘটনা, একটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। তাহলে এর জন্য আসবে দ্য সান, ডু অথবা গিয়া ডাজ আসবে। নেগেটিভ করব, তারপর আসবে গিয়া নট, তারপর কি আসবে? নট আসবে। এখন আমি দেখতেছি এটা থার্ড পারসন সিঙ্গুলার, দা সান এটা গিয়া থার্ড পারসন সিঙ্গুলার, তাহলে এর জন্য কি আসবে? ডাজ আসবে। থার্ড পারসন সিঙ্গুলার ভার্বের সিনের রূপে কি কোনো না কোনোভাবে অ্যাজ যুক্ত থাকে। কি যুক্ত থাকে? অ্যাজ যুক্ত। ডাজ এর অ্যাজ আছে না? আছে না? ইজ এর তো অ্যাজ আছে, আছে না? অ্যাজ এর তো কি আছে? অ্যাজ আছে না? অ্যাজ একটা থাকে সাধারণত। কথা কি বোঝা যাচ্ছে? আবার ভার্বের লগে তো অ্যাজ বেস থাকে। তাহলে দ্য সান ডাজ নট, এই ডাজ নট এটা বসেছে না, নেগেটিভ হচ্ছে না, কি নেগেটিভ? এই রাইজেস যেটা আছে এটার কাপ পারে হিসেবে ডাজ নট নেগেটিভ। এইটা আনার পরে এটাকে আর রাইজেস এটা লেখা যাবে না, এটা রাইজ লিখতে হবে। ওই এস এর কাপ পারে হলো ডাজ নট, এস এর কাপ পারে গিয়া ডাজ নট। কথা কি বোঝা যাচ্ছে? অর্থাৎ এস থাকে শাস্তি স্বরূপ ডাজ নট চলে আসে, তাহলে কি আর এস থাকবে না? দ্য সান ডাজ নট রাইজ ইন দ্য ইস্ট, ইন দ্য ইস্ট। সূর্য পূর্ব দিক থেকে উঠে না, সূর্য পূর্ব দিক থেকে উঠে না।
এটা হলো নেগেটিভ বাক্য। এটা কি বাক্য? নেগেটিভ। তাহলে অ্যাফার্মেটিভকে নেগেটিভ করা শিখছি না? এবার হলো ইন্টারোগেটিভ করা শিখবো। এবার কি শিখবো? ইন্টারোগেটিভ করা। ইন্টারোগেটিভ করতে হলে কি করতে হয়? সবার প্রথমে বি ভার্ব আনতে হয়, বা হ্যাভ ভার্ব আনতে হয়, বা মডাল ভার্ব আনতে হয়। এই তিনটার একটা না দেখলে কি আনতে হবে? ডু ভার্ব আনতে হবে। তাহলে এর ডু ভার্ব হিসেবে কোন আসিল? কে আসিল? ডাজ। তাহলে তুই প্রথমে ডাজ আনবি। ডাজ। ডাজ আনার পর কি দিবি? সাবজেক্ট দ্য সান। তারপর কি দিবি? ভার্ব কি ছিল? রাইজেস। কিন্তু রাইজেস দেয়া যাবে না, এসে কাপ পারিস কিন্তু ডাজ আনছিস। ডাজ দ্য সান রাইজ ইন দ্য ইস্ট? সূর্য কি পূর্ব দিক থেকে ওঠে? সূর্য কি পূর্ব দিক থেকে ওঠে? এটা কি বাক্য হইছে? ইন্টারোগেটিভ বাক্য। কি বাক্য হইছে? ইন্টারোগেটিভ বাক্য। কথা কি ক্লিয়ার? এই বাক্যের এবার আরেকটা ফর্ম আছে, এটা কি? ইন্টারোনেগেটিভ বা নেগেটিভ ইন্টারোগেটিভ। নেগেটিভ ইন্টারোগেটিভ বা ইন্টারোনেগেটিভ। যে বাক্যটাতে প্রশ্নবোধক হবো কিন্তু না বোধক দেখবো। আমরা কই না কে তুই যেন প্রশ্ন আমরা এরকম করে কই না এটা তুই কইছস না, আমরা দিব তুই কইছস। একটা হলো ইন্টারোগেটিভ, তুই যেন প্রশ্ন যেন গিয়া ইন্টারোগেটিভের সাথে আবার নেগেটিভ। কথা কি বোঝা যাচ্ছে? প্রশ্নের সাথে আমার না বোধক যুক্ত আছে। আমরা সমুদ্র কই না এই যে থাকেন না তো আমরা তো কিছু নদীর বেলায় এর কই না তো শুনি এরকম আর কি। এই যে নেগেটিভ ইন্টারোগেটিভ বলে এটা ভাই, এটারও নেগেটিভ তোদের ইচ্ছা তোর জানবি। তাহলে এটা ক্ষেত্রে কেমনে কমু? এটা ক্ষেত্রে আমরা ডাজন্ট কি বলবো? ডাজন্ট বাট ডাজ নট দ্য সান রাইজ ইন দ্য ইস্ট? সূর্য কি পূর্ব দিক থেকে ঘুম থেকে ওঠে না? সূর্য কি পূর্ব দিক থেকে ওঠে না? কথা কি বুঝছস কি না? এগেন বেগুন হলে হমান এসএসসি যা ইন্টারেস্ট যা ক্লাস 6 এর যা ক্লাস 5 এর হতা। কথা বুঝছস? সুতরাং এই কথাটা ক্লিয়ার কিনা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের? তাহলে আমরা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের একটা উদাহরণ দেখছি, মাত্র একটা উদাহরণ, একটা ঘটনা দিয়ে। সেটা হলো জেনারেল ট্রুথ অর ফ্যাক্ট। ওটাকে আমরা দেখছি কিভাবে ওইটা অ্যাফার্মেটিভ বাক্য ছিল, ওটাকে আমরা নেগেটিভে নিছি। কিভাবে আমরা সেটাকে ইন্টারোগেটিভ করছি, কিভাবে আমরা নেগেটিভ ইন্টারোগেটিভ বা ইন্টারোনেগেটিভ করছি। বুঝছি কিনা এটা? এটা কি বুঝছি? এটা বুঝছি কিনা? বুঝছি। বুঝছিস না তোরা? বুঝছিস কিনা? যদি বুঝে থাকস তাহলে এবার এরপরটা দেয়। এবার হলো হ্যাবিট, অভ্যাসগত সত্য। এবার গিয়া হ্যাবিট, অভ্যাসগত সত্য। অভ্যাসগত সত্যতে কি আছে দেখ? হ্যাবিচুয়াল ফ্যাক্ট বা অভ্যাস বা হ্যাবিট। তো হ্যাবিটে কি আছে? যে আই ওয়াক at 6 AM. আমি 6টায় ঘুম থেকে উঠি। I work at 6 ও এই আপনি ঘুম থেকে উঠুন wake up. I wake up at 6 AM. আমি 6টায় গিয়া ঘুম থেকে উঠি। তার মানে আমি 6টায় ঘুম থেকে উঠি মানে কি তুই যে 7টা বাজে উঠছস, এটা কোনো সমস্যা নেই। কিলে বুঝে যা তুই নরমালি 6টা বাজে ঘুম থেকে উঠছস, সপ্তাহে একদিন হয়তো তুই দেরি করে উঠছস। তাহলে কি আবার দেখা যায় হতেই যদি তুই সপ্তাহে এক কানে দেরি করে উঠোস, তাহলে কোথাও হয় যায় সপ্তাহে অমুক পরে আবার দেরি করে উঠি। ঠিক আছে, ওটা আবার আলাদা হিসাব। ঠিক আছে, তাহলে আই ওয়েক আপ এট 6 AM মানে আমি 6টায় ঘুম থেকে উঠি। ক্লিয়ার? আচ্ছা, এখন এইটা সাবজেক্টকে আই, ভার্বটি ওয়েক, আর এটা এগুলোকে বলে হচ্ছে গ্রুপ ভার্ব। ওয়েক আপ কি বলে? গ্রুপ ভার্ব। আমরা ওয়েকটা হলো মেইন। যেমন এখানে যদি আমি আই এর পরিবর্তে যদি আজ ব্যবহার করতাম তাহলে ওয়েকস আপ। রনি ব্যবহার করতাম ওয়েকস আপ। যদি দে ব্যবহার করতাম তাহলে দে ওয়েক আপ। যদি ইউ ব্যবহার করতাম ইউ ওয়েক আপ। কথা কি ক্লিয়ার? বয় ব্যবহার করলে বয় ওয়েক আপ। তারপরে বয় ব্যবহার করলে বয় ওয়েকস আপ। দ্য বয় ব্যবহার করলে ওয়েকস আপ। দ্য বয়েজ ব্যবহার করলে ওয়েক আপ। দ্য স্টুডেন্ট ব্যবহার করলে ওয়েকস আপ। দ্য স্টুডেন্টস ব্যবহার করলে ওয়েক আপ। কেন? কারণ সাবজেক্টে যদি এস থাকে তাহলে এটা প্লুরাল হয়ে যায়। প্লুরাল সাবজেক্টে প্লুরাল ভার্ব। কথা কি বোঝা গেছে? তাই এবার আয় এই যে আই ওয়েক আপ এট 6 AM, আমি 6টায় ঘুম থেকে উঠি। এটা এখন কিসে আছে? এটা মানে অ্যাফার্মেটিভে আছে। ওখানে কিসে আছে? অ্যাফার্মেটিভ। আমি এটা নেগেটিভ করতে চাই। কি করতে চাই? নেগেটিভ করতে চাই। তাই নেগেটিভ করতে হলে এখানে কি কোনো এ আছে না? মডেল ভার্ব আছে না? কোনো বি ভার্ব আছে না? কোনো এফ ভার্ব আছে না? নাই। তাহলে আর কোনটা যাইতে হবে? ডু ভার্বে। তাহলে কি করতে হবে? আই ডু নট ওয়েক আপ এট 6 AM। আমি সকাল 6টায় ঘুম থেকে উঠি না। প্রশ্নবোধক, ডু আই ওয়েক আপ?
এখানে কোনো কাপ পাড়া দেওয়ার কিছু নাই। কথা বোঝা যাচ্ছে? অ্যাজ বাই ইজ থাকলে কাপ পাড়া দেওয়া হবে। ডু আই ওয়েক আপ অ্যাট 6 AM? আমি কি সকাল 6টায় ঘুম থেকে আমি কি 6টায় ঘুম থেকে উঠি? আর নেগেটিভ করলে ডোন্ট টাইম। আমি কি 6টায় ঘুম থেকে উঠি না? কথা বোঝা যাচ্ছে? পিছনে ইন্টারভিউ বাক্যটা দিতে হবে। এটা হলো যে এটা কোশ্চেন মার্কটা দিতে হবে। কথা ক্লিয়ার নেই? তাহলে এটা গেল একটা কি হ্যাবিচুয়াল ফ্যাক্ট বা এই মানে এবার আরেকটা কোথায় আমরা প্রেজেন্ট ইনটেন্স ব্যবহার করি, এটার নাম হলো ফিউচার, কিন্তু সেটা শিডিউল করা বা স্কেজুয়াল ইভেন্টস। শিডিউল করে না, সাধারণত বলে স্কেজুয়াল। স্কেজুয়াল ইভেন্ট মানে কি এখানে ব্যবস্থা করে কি শিডিউল ইভেন্টস, যে ঘটনাটা কি করা আছে, সূচিতে আছে। যেমন বললো যে তোরে দ্য ট্রেন লিভস at 5 PM। তো দ্য ট্রেন লিভস at 5 PM মানে বোঝাচ্ছে এই ট্রেনটা 5টায় ছাড়ে। তার মানে এটা ভবিষ্যতের ঘটনা। ব্যাপারটা কিরকম, যেমন ধর তুই এখন সকালবেলা 3টায় মহানগর ট্রেন ফেনী স্টেশন থেকে ছাড়বে। কয়টায়? 3টায়। তার মানে 3টায় যে মহানগর ট্রেনটা এই যে ফেনী থেকে ছাড়বে, এই মহানগর স্টেশনটা তো ছাড়ার ঘটনা কি ভবিষ্যতের না? ভবিষ্যতে নেই, কিন্তু এটা শিডিউল করা আছে। এটা কি করা আছে? শিডিউল বা স্কেডিউল করা আছে। কথা কি বোঝা যাচ্ছে? মানে এটা সূচি করা আছে। সূচি করা থাকলে কি হবে? স্কেজুল থাকলে কি হবে? এটা প্রেজেন্ট ইনডিপেন্ডেন্স হিসেবে কাজ করে। এটা তখন ফিউচার ইনডিপেন্ডেন্স যায় না। কথা বোঝা যাচ্ছে? কথা বোঝা যাচ্ছে না? অমুকের অপারেশন আজকে এতটায়, সূচি করা, স্কেডিউল করা, শিডিউল করা, তাহলে এটা প্রেজেন্ট ইনডিপেন্ডেন্স। ঠিক আছে? এত স্কুল বলেছে এত বাড়ি খাইবো, তার মানে স্কেডিউল করা। ঠিক আছে? তার মানে দ্য ট্রেন লিভস at 5 PM মানে ট্রেনটা 5টায় ছাড়ে, তার মানে সবসময় 5টায় যায়। আবার এটা সূচিটাই হলো গিয়া 5টা। তার মানে এই জায়গা থেকে আমরা যেটা যদি কি করি, নেগেটিভ করি, নেগেটিভ করলে কি হবে? দ্য ট্রেন কোনো বিবার বাসে, কোনো একবার বাসে, কোনো দুবার, কোনো মডেলবার আছে, তাহলে কি আনতে হবে? দুবার। দ্য ট্রেন লিভস আছে, এখানে লিভস অ্যাজ যুক্ত আছে না, কারণ মেনটা হলো গিয়া লিভ, তাহলে অ্যাজ যুক্ত আছে, তাহলে কি হতে হবে? ডাজ নট হলে কি হবে? কাপ পারা চলে এসে ডাজ নট কাপ পারা আসছে না, লিভ দিতে হবে। ডাজ নট লিভ at 5 PM। তার মানে ট্রেনটা 5টায় যায় না, ট্রেনটা 5টায় যায় না। তাহলে মানে ত্যাগ করা কি? লিভ মানে ত্যাগ করা, মানে ল্যাপটপ ত্যাগ করা বলতে প্ল্যাটফর্ম ত্যাগ করা বলছে যে দ্য ট্রেন লিভস at 5 PM, ট্রেনটা 5টা ত্যাগ করবে। তাহলে ট্রেনটা 5টা ত্যাগ করে না। ইন্টারভিউ কি হবে? ডাজ দ্য ট্রেন লিভ at 5 PM? ট্রেনটা কি 5টায় ছাড়ে বা 5টায় ত্যাগ করে? বুঝারে ভালো করে বুঝলো। একেবারে বেশি ক্ষেত্রে বুঝছে, একেবারে বেশি। এটা ক্লিয়ার কিনা? তাইলে এখন এটা যদি আমরা কি করি, নেগেটিভ ইন্টারগেটিভ বা ইন্টার নেগেটিভ করি, তাহলে কি হবে? ডাজন্ট। কি হবে? ডাজন্ট দ্য ট্রেন লিভ at 5 PM? ট্রেনটা কি 5টায় ছাড়ে না? এই ট্রেনটা কি 5টায় ত্যাগ করে না? কথা ক্লিয়ার কিনা? বুঝা যাচ্ছে না? বুঝা যাচ্ছে? ওকে। তাহলে এবার আমরা আরেকটা জিনিস জানবো, এর জন্য এগুলো করার দরকার নেই। এটা হলো জাস্ট করা যে প্রেজেন্ট ইনডিপেন্ডেন্স হিসেবে আরেকটা জিনিস ব্যবহার করা, সেটা যদি ইনস্ট্রাকশন দেওয়া, সেটা কি? এটা হলো ইনস্ট্রাকশন মানে কি? নির্দেশনা। যদি নির্দেশনা দেওয়া হয়, করতে বলা হয়, আদেশ উপদেশ বোঝায়, তাহলে সেগুলো প্রেজেন্ট ইনডিপেন্ডেন্ট। সেটা এরকম তোর বলো যে ফার্স্ট নির্দেশনা দিচ্ছে প্রথমে, ঠিক আছে? প্রথমে পানি খা, ফার্স্ট ড্রিঙ্ক ওয়াটার, ঠিক আছে? দেন গো টু দ্য বেড, তারপর বিছানায় যা, ঠিক আছে? দেন স্লিপ, তারপর ঘুম যা।
তাহলে এই যে নির্দেশনা যদি দেয় ফার্স্ট সেকেন্ড থার্ড এরকম নির্দেশনা দেওয়া হয় তাহলে এগুলো আবার কিসের কাজ করে প্রেজেন্ট ইনডিফিনিট বা প্রেজেন্ট সিম্পল টেন্স হিসেবে কাজ করে তাহলে প্রেজেন্ট ইনডিফিনিট বা প্রেজেন্ট সিম্পল টেন্সের স্ট্রাকচার কি পেলাম অ্যাফার্মেটিভের জন্য সাবজেক্ট প্লাস কিয়া ভার্বের প্রেজেন্ট ফর্ম প্লাস বাকি অংশ অবজেক্ট না দিতে কি হবে ঠিক না সাবজেক্ট প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম আর কিছু কোন লিখব না এর কিছু বাকি অংশ যা মন চায় বা সাবজেক্ট প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম নেগেটিভ করলে কি লিখব সাবজেক্ট প্লাস কিয়া নেগেটিভ করব ডু অথবা কিয়া ডাস প্লাস কিয়া নট প্লাস কিয়া ভার্বের প্রেজেন্ট ফর্ম কথা বোঝা যাচ্ছে ইয়ানে আসবে ইয়ে যোগ হয় যদি কোনো কি পাওয়া যায় বা কোনো পাওয়া যায় ইন্টারগেটিভ করলে কি হবে দুপাটা যাইব ডিএস এর জন্য দাস আছে তারপর কি হবে সাবজেক্ট প্লাস কি আবার প্রেজেন্ট ফর্ম এটা ক্লিয়ার ইন্টারনেগেটিভ বা ইন্টারগেটিভ নেগেটিভ বা নেগেটিভ ইন্টারগেটিভ করতে গেলে কি হবে অথবা ডন বা কিয়া ডাজেন্ট তারপর সাবজেক্ট প্লাস কি হবে কিন্তু কোশ্চেন মার্ক দিতে হবে বোঝা গেছে না তাহলে আসেন আমরা একটা কাজ করি এটা এখন আপনারা আমারে করে দিবেন আসেন সবাই একসাথে আমি এটা ওবি টিচার্স আস ত্রিকোণমিতি ওবি আমাদেরকে ত্রিকোণমিতি শেখায় কথা কি বোঝা যাচ্ছে তো ওবি যদি আমাদেরকে ত্রিকোণমিতি শেখায় তাহলে ওবি কে আজকে অনেক আলোচনা হবে তো প্রথমে এই বাক্যটা কিসে আছে এটা অ্যাসার্টিভ বা অ্যাফার্মেটিভ বাক্য হিসেবে আছে এখন আজ যে আমারে বল এই বাক্যের সাবজেক্ট কে কর্তা কে ওবি এই বাক্যের ভার্ব কিয়া নামে না প্রেজেন্ট টেন্স ভার্ব বলতে বোঝায় কাজ ওবি আমাদেরকে ত্রিকোণমিতি শেখায় তাহলে ওবি শিখায় আমাদের ত্রিকোণমিতি তাহলে কাজ কি কাজটা কি ত্রিকোণমিতির একটা নাম কাজ কি শিক্ষকের কাজ কি শিখানো ঠিক আছে খেলোয়াড়ের কাজ কি ছাত্রের কাজ কি পড়ালেখা তাহলে ওবি টিচার্স আস ত্রিকোণমিতি ওবি আমাদের ত্রিকোণমিতি শেখায় তাহলে ওবি কি কাম করে ওবি কি করে ওবি কি করে শিখায় তাহলে সাবজেক্ট কি করে এটা হলো ভার্ব সাবজেক্ট কি করে এটা হলো কি ভার্ব এবার এই ভার্বটা এটা যদি কি বা কাকে দিয়ে প্রশ্ন করা হয় তাহলে সেখানে অবজেক্ট পাওয়া যায় তাহলে ওবি কি শেখায় ত্রিকোণমিতি শেখায় তাহলে এটা একটা অবজেক্ট ওবি কাকে শেখায় তাহলে এটা একটা অবজেক্ট তাহলে এখানে অবজেক্ট কোবা দুটো এই দুটো অবজেক্টের ভিতরে যে অবজেক্টের প্রাণ নাই ত্রিকোণমিতি আর আমাদের এই দুইটার ভিতরে কোনটার প্রাণ আছে আমাদের প্রাণ আছে তাহলে আমাদের কোন ইনডিরেক্ট অবজেক্ট কি অবজেক্ট ইনডিরেক্ট অবজেক্ট মনে দেখবো আর যেটা প্রাণ নাই কে গিয়া ডিরেক্ট অবজেক্ট কে গিয়া ডিরেক্ট অবজেক্ট কথা কি বোঝা যাচ্ছে এখন এটা নিয়ে এত কোনো কাজ নেই ওটা আমাদের জানার করতে বেশি জানা এটা জাস্ট আমরা ইংরেজি একটু বিতর্কতভাবে পারি এই ব্যাপারটা জানার জন্য আমরা এটা করি ঠিক আছে এবার আয় এটাকে আমরা নেগেটিভ করব নেগেটিভ করলে কি আসবে ওবি আসবে তারপর কি আসবে ডু নট না ডাজ নট এর কোন যাবো এরা বারবার কি আসবে যুক্ত আছে না আছে না আব্দুল্লাহ বারবার কি আসবে যুক্ত আছে না কোন দিয়ে আছে আসনা আসতে দেন আসবে যুক্ত আছে কোনটা বার কোনটা টিচার সেখানে এস আছে না মূলত এটা হলো টিচ তার মানে এখানে ইয়ে যুক্ত আছে কি যুক্ত আছে সাধারণত বারবার শেষে এইচ থেকে ইয়ে যুক্ত করতে হয় শিখেছিলাম না একদিন তাহলে ওবি তাহলে কি লিখতে হবে ডাজ নট এখন ডাজ নট লেখা মানে কি ইয়েস এর জন্য তো ডাজ নট লিখতে এখন কি ইয়েস লিখবো ওবি ডাজ নট টিচ কি হবে
ওবি ডাজ নট টিচ আস কিয়া ত্রিকোণমিতি। কথা বোঝা গেছে? ওবি আমাদের কিন্তু শিখায় না। এবার ইন্টারগ্রেটিভ কি হবো? ডাজ ইয়ার নিয়ামু বড় হাতে দিতে হবে। ডাজ ওবি টিচেস মানে কিছু টিচেস তো বলা যায় আস ত্রিকোণমিতি, তাহলে কি দিতে হবে? কোশ্চেন মার্ক। ইন্টারনেগেটিভ বা ইন্টারগ্রেটিভ নেগেটিভ কি হবে? ডাজন্ট কি হবে? ডাজন্ট ওবি টিচ আস ত্রিকোণমিতি। ঠিক আমাদেরকে তুমি শিখায় না? কথা কি বোঝা গেছে? কথা বোঝা গেছে না? এখন এবার এখন কথা শোন, কথা শোন। এখানে কথা শোন, কয়েকটা সিম্পল ব্যাপার। সেটা কি? যেমন ধর I have a pen, আমার একটা কলম আছে। তারপর ধর করিম ইজ এ গুড বয়, করিম একজন ভালো ছেলে। এরও সাধারণত প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। কেমনে বুঝবি? যদি বাক্যে যদি দেখো তো মডাল ভার্ব আছে, শুধুই মডাল, ক্যান কুড মে ম্যাট শ্যাল শুড, লগে দি বিটি নাই। কথা কি বোঝা গেছে? বিটি থাকলেও সাধারণত ক্যান, মে, শ্যাল, উইল। শ্যাল উইলের কথা আলাদা। সাধারণত ক্যান থাকলে বা কে থাকলে, ক্যান থাকলে, মে থাকলে, অ্যাম ওয়াই মে, এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সকে নির্দেশ করে। কাকে নির্দেশ করে? প্রেজেন্ট টেন্স। এর বাইরে হ্যাভ, হ্যাজ, ওই যে বি ভার্ব আর হ্যাভ ভার্ব যদি থাকে কিন্তু পরে যদি কোনো ভার্ব না আসে, যেমন আমি বললাম যে আই হ্যাভ প্লেড এ ক্রিকেট ম্যাচ ফিউ মিনিটস আগে, কয়েক মিনিট আগে আমি একটা ক্রিকেট ম্যাচ খেলছিলাম। কথা কি ক্লিয়ার? তাহলে এখানে খেলছিলাম, এটা একটা কাজ আছে, কাজ আছে না? খেলা খেলছিলাম। না আমি যদি বলি যে আমার একটা কলম আছে, তাহলে এখানে কোনো কাজ বোঝায় না, কোনো কাজ বোঝায় না। আজ একজন ভালো ছেলে, এখানে কোনো কাজ বোঝায় না। কথা বুঝছ? কাজ কিছু জিনিসগুলা যেগুলাতে কাজ বোঝায় না, মনে করবি ওই ব্যাপারগুলা আল্লাহ প্রদত্ত। আই হ্যাভ এ পেন, ঠিক আছে, আমার একটা কলম আছে, এখানে তো কোনো কৃতিত্ব নেই। করিম ইজ এ গুড বয়, করিম একজন ভালো ছেলে, এখানেও সেটা আল্লাহর দান। কথা কি বোঝা গেছে? যদি কখনো শুধু বি ভার্ব বা হ্যাভ ভার্ব থাকে কিন্তু অন্য কোনো ভার্ব না থাকে, তখন মনে করবি এটা আল্লাহর দান। কথা কি বুঝছস? এরা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয়। এটা কি হয়? প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয়। কিন্তু কথা আছে অবস্থা কি লইতো না হবে। তাহলে দেখবি যে হ্যাভ বা হ্যাজ এটা থাকবে কিন্তু পরে কোনো ভার্ব থাকবে না। কেন বুঝি ভার্ব থাকবে না? যেমন আই হ্যাভ এ পেন, আমার একটা কলম আছে, এখানে কোনো কাজ বোঝার না। আমি কলম, এখানে কোনো কাজ আছে না? আছে নাই। যদি আমি বলতাম আই হ্যাভ বট এ পেন, তাহলে কিন্তু কাজ আছে, আমি একটা কলম কিনছিলাম, কিনে একটা কাজ। কথা কি ক্লিয়ার? তাহলে আই হ্যাভ এ পেন, আমার একটা কলম আছে, তাহলে আমার কি আছে? কি আছে? আছে দ্বারা প্রশ্ন করলে। কি হয়? হয় দ্বারা প্রশ্ন করলে। তাহলে এগুলো হলো কি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। এগুলো তো অন্য কোনো ভাব কাজ করে না। কি হয় এটা করলে ইজ কাজ করবে, আর কি আছে এটা করলে হ্যাভ কাজ করবে। কথা কি ক্লিয়ার? আই হ্যাভ লট অফ প্রবলেমস, আমার অনেক সমাধান আছে। কথা কি ক্লিয়ার? বাট আই এম এ মুসলিম, কিন্তু আমি মুসলমান। ঠিক আছে? সো আই নো কি আল্লাহ ইজ দেয়ার, আল্লাহ আছেন, আল্লাহ আছেন টু সলভ অল দ্য প্রবলেমস। তাহলে সব সমস্যার সমাধান করতে হবে। তাহলে এখানে দেখ আমরা হ্যাভের কথা বলছি না? হ্যাঁ, যে বলছি যে আমার অনেক সমস্যা আছে, তার মানে আসছে বললে মনে করবি যে কোনো কাজ নেই, হ্যাভ ভার্ব আছে। আর হয় আমি হই মুসলিম, হয় বললেও মনে করবি এটা কি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। এটা এম ইজ আর কে বোঝাচ্ছে। তাহলে হ্যাভ হ্যাজ হ্যাড, হ্যাভ হ্যাজ আর এম ইজ আর কে কইছি? হ্যাভ হ্যাজ আর কি এম ইজ আর। এগুলোর পরে যদি ভার্ব না থাকে তাহলে এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। এদের পরে ভার্ব না থাকলে কি টেন্স? প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। এখন হ্যাভ হ্যাজ এটা হ্যাজ এটা এস আছে না লগে দি, তাহলে তার পারসন সিঙ্গুলার, তার পারসন কি সিঙ্গুলার। আবার নরমালি হ্যাভ হ্যাজ এর পরে যদি ভার্ব আসে
ভার্বে এই সরি এম ইজ এর পরে যদি ভার্ব আসে কিসের পর এম ইজ এর পরে যদি ভার্ব আসে ওই ভার্বে যদি এস বাই ওই ভার্বে যদি আইএনজি যুক্ত না হয় তখন সেটা আবার প্রেজেন্ট ইনটেন্স হয় সাধারণত এখানে প্যাসিভ ভয়েস যেগুলো ওগুলো তার ফুল টেন্সে ফিরে আসে তাহলে ওই ওইগুলো জানার দরকার না আস্তে আস্তে করতে শিখবি জাস্ট এটুকু খেয়াল রাখ এগুলো হলো প্রেজেন্ট ইনটেন্স এগুলোকে আমরা নেগেটিভ করবো কিভাবে আই হ্যাভ যেটা আছে না এটার জন্য আমরা জানি যে কি আনতে হবে আমরা জানি প্রেজেন্ট ইনটেন্স মানে কি ডু নট ডাজ নট আনতে দেবো নেগেটিভ করতে হলে কি দেবো ডু নট ডাজ নট আই এর জন্য আসবে ডু নট আই ডু নট কি হবে আই ডু নট হ্যাভ এ ফ্যান আমার কাছে কলম নাই অনেকে বলে যে আই হ্যাভ নো মানে আই হ্যাভেন্ট এ ফ্যান আই হ্যাভ নো ফ্যান অনেকে বলে যে আই হ্যাভ নো ফ্যান কি বলে আই হ্যাভ নো ফ্যান আমার কাছে কলম নাই কথায় বোঝা আছে কিন্তু এটা বললে সুন্দর আই ডু নট হ্যাভ এ ফ্যান আমার কাছে কলম নাই তারপর গিয়া ডু আই হ্যাভ এ ফ্যান ইন দ্য বিল্ডিং আমার কাছে কি একটি কলম আছে আমার কাছে কি একটি কলম নাই ডোন্ট আই হ্যাভ এ ফ্যান কথা গিয়া এরকম করিম ইজ গুড বয় করিম একজন ভালো ছেলে তাহলে করিম কি হবে ইজ নট এ গুড বয় করিম একজন ভালো ছেলে নট ইজ করিম এ গুড বয় করিম কি ভালো ছেলে কথা কি ক্লিয়ার তারপরে হলো গিয়া ইজেন করিম এ গুড বয় করিম কি একজন ভালো ছেলে নয় কথা কি বোঝা গেছে এইটা হলো প্রেজেন্ট ইনডেফিনিট বাকি কিছু মানে রেগুলার দেখা যায় যে কিছু উদাহরণ আর রেগুলার নেগেটিভ ইন্টারগ্রেটিভ ইন্টারনেগেটিভ তাহলে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স নিয়ে আগামীকালকে কাজ রইল কি কাজ করবেন সবাই কমপক্ষে 9টা করে বাক্য লিখে আনবেন কয়টা 9টা গাইড ধরে আনবেন না চ্যাট জিপিটি ধরে আনবেন না ইয়া ধরে আনবেন এর কি কয় এই অন্যান্য কিছু চাইবে এটা আমাদের ইচ্ছা 9টা বাক্য লিখে আনবেন সবাই কয়টা বাক্য 9টা বাক্য প্রত্যেকটা বাক্যের আবার এই ফর্মটা থাকতে হবে নেগেটিভ ফর্ম ইন্টারগ্রেটিভ ফর্ম ইন্টারনেগেটিভ ফর্ম এটা কাজ রইল তার মানে বাক্য হবে কয়টা 9টা তো 9টা থাকবো আবার 3 গুণ 27 36টা বাক্য থাকবো কয়টা বাক্য 36টা বাক্য যাতে সব কিছু উপস্থিত থাকে ওকে যাতে বলো ভাই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ